বিশ্বাসঘাতকের তকমা নিয়ে কোনো মতে মুখ বুজে এই অন্যায় চক্রান্তকে মেনে নেবে না বলে এবার প্রতিজ্ঞা করলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ থেকে শুরু করে ঈশান সমস্ত লোকেরা কুসুমকে ভুল বুঝে কুসুমের উপরে আঙুল তুলে কুসুমকে বিশ্বাসঘাতক বলে চরম অপমান করতে থাকে, ঠিক সেই মুহূর্তে কুসুম ওর দেবী মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে বলতে থাকে যে দেবী মা, আমি হয়তো বা এখন চলে যাচ্ছি, কিন্তু আমি একদিন ফিরবো এবং আমার উপরে যে মিথ্যে অভিযোগগুলো আনা হয়েছে সেই সমস্ত কিছু আমি আমার কপাল থেকে না মোছা পর্যন্ত আমি আমার এই চেহারা আর কোনোদিন আপনার সামনে নিয়ে এসে দাঁড়াবো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে তাহলে সেটা তো রীতিমতো তোমার স্বপ্নেই রয়ে যাবে, কারণ তুমি তো সেটা কোনোদিনও পারবে না কুসুম। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে বাকিটা না হয় ভবিষ্যতে বলে দেবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা, দেবলীনা এবং যখন কিনা সেই অসন্তোষ প্রাণিক একসঙ্গে হাসাহাসি করতে থাকে গাঙ্গুলি বাড়িতে, এবং যখন কিনা অসন্তোষ প্রাণিক বলতে থাকে যে সত্যি মেঘা, তোমাকে আমার দাঁত দিতে হবে, কারণ তুমি যে পরিমাণ আমাকে এই সমস্ত কাজে সহযোগিতা করেছো। আমি এতগুলো বছর যাবত অনেকবার চেষ্টা করেছি এই ইন্দ্রাণী গাঙ্গুলিকে দমানোর জন্য, কিন্তু কোনোবারই আমি রীতিমতো সফল হতে পারিনি, কিন্তু তুমি যেভাবে এই কাজটাকে সফলভাবে উত্তীর্ণ করতে পেরেছো সত্যি আমি ইমপ্রেস। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন কিনা বলতে থাকে যে আসলে পারতে তো ওকে হতোই, কারণ ও কার্বন সেটা দেখতে হবে না। ঠিক সেই মুহূর্তে তারা যখন কিনা ড্রিঙ্ক করতে একসঙ্গে আনন্দে মেতে উঠে, ঠিক সেই মুহূর্তে সেখানে কুসুম গিয়ে হানা দেয় এবং কুসুম বলতে থাকে যে এই আনন্দটা আপনাদের খুব শীঘ্রই বিষাদের ছায়ায় পরিণত হবে, এবং আপনারা এই যে নোংরাম কর্মকাণ্ডগুলো করেছেন না, যে চক্রান্তগুলো করে আমাকে মিথ্যে ফাঁসিয়েছেন না, এর পরবর্তীতে আপনাদেরকে এমনটা হতে পারে যে সমস্ত কিছু আপনাদের কাছ থেকে আবারও আমি হাতিয়ে নিয়ে আমার দেবী মায়ের নামে ট্রান্সফার করে দেবো, অথচ আপনারা টেরও পাবেন না, কারণ তার আগেই আপনাদেরকে আমি নিজ হাতে শেষ করে দেবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অসন্তোষ প্রাণিক বলতে থাকে যে তুমি এতটুকু একটা চুনোপুটি হয়ে তুমি আমাকে শাসাচ্ছ, তুমি জানো তুমি তার সামনে দাঁড়িয়েছো বলো তো, এবং তুমি কি মনে করেছো যে আজকে আমাদের এই তিনজনের মাঝখান থেকে তুমি এত সহজে জীবিত অবস্থায় ফিরে যেতে পারবে বলো তো কুসুম সরকার? আমরা তো এই ফাঁদটাই পেতে রেখেছিলাম, আমরা খুব নিশ্চিত রূপেই আমরা এটা জানতাম যে তুমি আমাদের মুখোমুখি হবে এবং আমাদেরকে দিকে তুমি চ্যালেঞ্জ শুনে দেবে, কারণ তুমি কোনো মতেই অন্যায়ের সঙ্গে আপোষ করবে না এবং তুমি এত সহজে দমেও যাবে না, তাই তো তোমাকে দমানোর জন্য আমরা সম্পূর্ণ বন্দোবস্ত করে ফেলেছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে কি কুসুম, আমাকেও নিশ্চয়ই তুমি জেলের বাইরে দেখে অবাক হচ্ছ। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে না, আমি আপনাকে দেখে অবাক হবো কেন, আগেরবারও তো আপনি রেজর্টে গিয়েছিলেন, আমাকে মারার জন্য অনেক তো চেষ্টা করেছিলেন, কিন্তু শেষমেশ তো করে উঠতে পারিনি, তাই না? ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে অসম্পূর্ণ কাজটা এতদিন ধরে আমরা রেখে দিয়েছিলাম সেটাই তো আজকে পূরণ করবো, তুমিও থাকবেন এবং তুমি তোমার দেবী মায়ের নামে সেই সম্পত্তিগুলো আবারও ফিরিয়ে দেওয়ার স্বপ্নটাও আর ভুলতে পারবে না কুসুম। ঠিক সেই মুহূর্তে যখন কিনা পেছনে কুসুম তাকানো মাত্র যখন কিনা দেখতে পায় যে গুন্ডারা রীতিমতো কুসুমকে ঘিরে ফেলেছে, এবং ঠিক তারপর মুহূর্তে যখন কিনা অসন্তোষ পানিক বলতে থাকে যে শুভ কাজে আর দেরি কি মেঘা, দেবলীনা কি বলো? ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে হ্যাঁ অফকোর্স। ঠিক সেই মুহূর্তে কুসুমকে যখন কিনা চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে এবং দেবলীনা যখন কিনা নিজ হাতে কুসুমকে মেরে ফেলার হুমকি দেয়। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো।